Dear audience, good evening. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা বর্তমানে ডিজিটালের এই যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব জায়গায় ডিজিটাল ডিভাইস আমরা ইউজ দেখি। বাট বাংলাদেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার নিজস্ব অর্থায়নে কবে থেকে শুরু করেছে বা কী করেছে এটা এক্স্যাক্ট আমি গভর্নমেন্টের ইনফরমেশন বলতে পারছি না। বাট অ্যাজ পার আই নো 2014 সালে সম্ভবত আমি আমার ফেলো স্টুডেন্টদের আস্ক করেছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমাকে যে সঠিক অ্যান্সার দিচ্ছে তুমি সেটা কিভাবে শিওর হবে বা রিকগনাইজড করবে। বাট অ্যান্সারটা আজ 2026 সালে এসেও আমি সিলিকন ভ্যালির উদ্দেশ্যে বলবো এটা কি অ্যান্সার আছে কোনো এক্সাক্ট? ব্যাঙ্গালোরকে ভারতের কাছে জিজ্ঞেস করবো এটা কি এক্সাক্ট কোনো অ্যান্সার আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি, আর্টিফিশিয়াল ইকোসিস্টেম সেটা পড়ে যায়, অ্যান্সার কি আছে এক্সাক্ট? আই ডোন্ট নো। আমি 192টা দেশের রাজনৈতিক প্যাটার্ন নিয়ে একটু স্টাডি করে দেখলাম, কিন্তু আমি শেষ পর্যন্ত কয়েকদিন আগে মন্তব্য করতে বাধ্য হলাম যে আমি ভারতের রাজনীতি বুঝি না। কেন বুঝি না? মহাকাশ গবেষণায় ভারত আজকে ষষ্ঠতম পৃথিবীতে, অথচ বর্ণ বৈষম্য, ধর্ম বৈষম্য এবং অনাহার অর্থাহার যেখানে সেখানে আমি মহাকাশ গবেষণায় ষষ্ঠ, আমার কাছে এটা অ্যাকসেপ্টেবল না পার্সোনালি। এই কারণে আমি বলেছি আমি ভারতের রাজনীতি আসলে বুঝি না। কাদের জন্য মহাকাশ গবেষণায় আমি ষষ্ঠ হয়েছি? কাদের উদ্দেশ্যে, কাদের সুবিধার জন্য, কাদের বেনিফিটের জন্য? নিশ্চয়ই আমার জনগণের জন্য, ভারতের জনগণের জন্য। তাহলে হিউম্যান রিসোর্স ইন্ডেক্স ভারতের অবস্থান কোথায়? এই কারণে আমি বলেছি আমি ভারতের রাজনীতি বুঝি না। এনিওয়ে, এটা আমার ব্যক্তিগত পারসেপশন। ভারতের কেউ শুনলে এটা নেগেটিভ মন্তব্য করবেন না। বাট আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই 47তম প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, বেসিক্যালি অনারেবল ফার্স্ট লেডি। তিনি যে কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন ইয়ুথ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে, আমি মনে করি পৃথিবীতে যুগান্তরকারী একটি পদক্ষেপ নিয়েছেন এবং ইনশাল্লাহ ইতিহাসে, ডিজিটাল ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকুক এবং সাকসেসফুলি তিনি এটা যেন তার ফুটপ্রিন্ট রেখে যেতে পারেন। রিসেন্ট যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI.gov বা যে বিলটা পাস হয়েছে, বিলটা করে সাইন করেছেন মিস্টার প্রেসিডেন্ট, সেখানে 24 নম্বর পেজটা ফাঁকা এবং এক্স্যাক্টলি লেখা আছে, ইন্টেনশনালি ব্ল্যাঙ্ক রাখা হয়েছে। বাট আমি বিলটা পড়েছি, আমি তো স্টুডেন্ট, তো পড়ার পরে একবার না তিনবারই পড়েছি, তা আমি তো কিছু বুঝবো না। বাট আমার নিজস্ব একটা কোনো কিছুর একটা গাইডলাইন আছে, যেমন আমি কে, কি, কেন, কোথায়, কিভাবে, কিসের উদ্দেশ্যে, কি কারণে, কি পারপাজে, সুবিধা কি, অসুবিধা কি, পূর্বের অবস্থা কি, বর্তমান অবস্থা কি, পরের অবস্থা কি, আর আমার 4টা পার্সোনাল কোয়ারি আছে, এটা আমি প্রকাশ করি না যেগুলো। এরপর ভিত্তি করে যে 24 নম্বর পেজটা কেন ব্ল্যাঙ্ক, আমি একটু স্টাডি করলাম আর কি। তো আমার তো সেই সাহস বা যোগ্যতা নাই যে আমি ব্ল্যাঙ্ক পেজে কলম বসাবো, বা আমার বসানোর এক্সেসও নেই। বাট তথাপি একটা লাইন আমি লিখেছি যে নিউ ওয়ার্ল্ড অর্ডার, নিউ ওয়ার্ল্ড অর্ডার, পজিটিভ নেগেটিভ আমাদের কাছে। এখন আমি এটাকে পজিটিভলি ইউজ করবো না নেগেটিভলি ইউজ করবো, ডিপেন্ডস অন আস। বাট ফর দ্য বেটারমেন্ট অফ হিউম্যানিটি, এখানে অবশ্যই আমার সম্মানিত ফার্স্ট লেডি তিনি একটা স্টেপ নেবেন আন্তর্জাতিকভাবে, কোনো একটা গাইডলাইন, যে মানবতার স্বার্থে অন্তত এই জিনিসটা বা এই কিছুটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ওয়ার্ল্ড সবাইকে ফলো করতে হবে, বা এর একমত সবাই যেন হন। আমি তো কোথায় বলতে পারলাম না, বাট দিস ইজ এ ফ্যাক্ট, দিস ইজ এ ট্রুথ। 2014 সাল থেকে আমি আজ 2026 সালের জুন মাসের 1 তারিখে এটা পড়লাম। ধন্যবাদ সবাইকে, ভুল ত্রুটি মার্জনা।